আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার ইচ্ছা করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী থেকে মাটি নেওয়ার জন্য সর্বপ্রথম ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করেন। জিবরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আসলেন। জমিনের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম আসার পরে জমিন থেকে তিনি যখন মাটি নেওয়ার ইচ্ছা করেন, সাথে সাথে জমিন তার কাছে পানা চাইল, আশ্রয় চাইল। জমিন বলল, ভাই জিবরাইল, আপনি আপনি আমার আপনি আমার বুকের মধ্যে হাত দিবেন না। আপনি আমার পিঠ থেকে আপনি আপনি আমার বুক ছিঁড়ে আমার জমিন থেকে মাটি নিবেন না। আমি এই ব্যাপারে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। জমিন যখন আকুতি মিনতি করা শুরু করে দিল, জিবরাইল আলাইহিস সালামের দয়া হইল। জিবরাইল আলাইহিস সালাম জমিন থেকে মাটি না নিয়ে তিনি চলে গেলেন। আল্লাহ পাকের কাছে বললেন, আল্লাহ আমি অক্ষম, আমি মাটির এই সুপারিশের কারণে, মাটির আকুতি মিনতির কারণে আমি জমিন থেকে পৃথিবী থেকে মাটি আনতে পারি নাই। আল্লাহ পাক দ্বিতীয়বার আরেকজন ফেরেশতাকে পাঠালেন, মিকাইলকে পাঠাইলেন, একই অবস্থা। ইসরাফিল আলাইহিস সালামকে পাঠাইলেন, একই অবস্থা। চতুর্থে আল্লাহ পাক মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে প্রেরণ করলেন। আজরাইল আলাইহিস সালাম জমিনের কোনো আকুতি মিনতি, কোনো ধরনের রিকোয়েস্ট সে শুনল না। এক খামচি দিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে 1 মণ নয়, 2 মণ নয়, 40 মণ মাটি নিয়ে সপ্তম আসমানের উপরে আল্লাহর আরশের নিচে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। মালাকুল মউত যখন মাটি নিয়ে গেলেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে, প্রথম ধাপে আল্লাহ পাক এই মাটি দিয়ে আল্লাহ পাক প্রথম ধাপে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন না। আপনাদের আশপাশে ইটভাটা আছে, দেখবেন ইটভাটার জন্য প্রথম যে মাটি আনা হয়, এই মাটি প্রথম খামিরা তৈরি হয়। খামিরা তৈরি করার পরে এটাকে আবার রেখে দেওয়া হয়। মাটিটা কিছু যখন শক্ত হয়, ওইটার মধ্যে আবার আস্তে আস্তে একে একে সেটার মধ্যে আবার বিভিন্ন প্রসেসিং করা হয়। আস্তে আস্তে একটি বডি স্ট্রাকচার তৈরি করেন। আস্তে আস্তে মাটির একটি পুতলা বানাইলেন। আস্তে আস্তে সেটার মধ্যে হাড় এবং গোশতগুলো সুন্দরভাবে জোড়া দিলেন। যখন পূর্ণাঙ্গ একটি আকৃতি হয়ে গেল, 3.5 হাত বডি যখন হয়ে গেল, এবার আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে রূহ ফুঁকে দিলেন। রূহ ফুঁকে দেওয়ার সাথে সাথে আদম আলাইহিস সালামের নড়াচড়া শুরু হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম সর্বপ্রথম হাঁচি দিলেন। কি দিলেন? হাঁচি দিলেন। হাঁচি দেওয়ার পরে আল্লাহ পাক এবার বললেন, আদম তুমি হাঁচির জবাবে আলহামদুলিল্লাহ বলো। আদম আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ বললেন। সাথে সাথে আলহামদুলিল্লাহর জবাবে সমস্ত ফেরেশতারা ইয়ারহামুকাল্লাহ বলল। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন প্রাণ দিলেন, তার ভিতরে রূহ দিলেন। রূহ দেওয়ার পরে এবার আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু বাক্য শিক্ষা দিলেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ পাক বলেন, আমি আদমকে গোটা পৃথিবীর যত বস্তু আছে, যত এলেম আছে, যত বস্তু আছে, সমস্ত বস্তুর জ্ঞান তাকে শিক্ষা দিলাম। এমন নয় আদম আলাইহিস সালামকে কিছু জ্ঞান শিখিয়েছেন এমনটি নয়। কিয়ামত পর্যন্ত যত বস্তু আসবে
সমস্ত বস্তুর জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে যখন সমস্ত বস্তুগুলো শিক্ষা দিলেন, নামগুলো শিখাইলেন, কোনটা দাও, কোনটা কাঁচি, কোনটা আদা, কোনটা রসুন, কোনটা পেঁয়াজ, কোনটা কোন তরকারি, কোনটার কি জিনিস, কোনটার কি নাম, এইগুলোর পরিচয় যখন আদম আলাইহিস সালামকে দিলেন, আদম আলাইহিস সালামের ইলম যখন দেওয়া হলো, তখন সমস্ত বস্তুগুলো ফেরেশতাদের সামনে রাখা হলো। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করা হলো, আম্মিউনি বিআসমাই হাউলা, হে ফেরেশতারা, এই সমস্ত বস্তুগুলোর নাম তোমরা বর্ণনা করো। ফেরেশতারা বলল, আল্লাহ আপনি আমাদেরকে যা কিছু শিখান সেটাই বলতে পারি, সেটাই জানতে পারি, সেটা ছাড়া আমাদের আর কোনো ইলম নাই। বলেন সুবহানাল্লাহ। এবার আদম আলাইহিস সালামের সামনে সমস্ত বস্তুগুলো তুলে ধরা হলো। ওয়াদাসিহা ওয়া বাসরিহা, আদা রসুন থেকে শুরু করে, তোমরা এটা পরে চেক করো, আমার সাউন্ড দেবে, আমি বয়ান করতেছি, বয়ানের মাঝখানে এগুলো ঠিক করা শুরু করছি, আর সময় পাইলে না চেক করে। জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। গেটটা বন্ধ করো ভাই, আগেরটাই তো ভালো আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আদম আলাইহিস সালামের সামনে কিয়ামত পর্যন্ত যত বস্তু আসবে, সমস্ত বস্তুগুলোকে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের সামনে তুলে ধরলেন। আদম আলাইহিস সালামকে বলেন, আদম তুমি এই সমস্ত বস্তুগুলোর নাম বর্ণনা করে দাও। সাথে সাথে আদম আলাইহিস সালাম এক এক করে সমস্ত বস্তুগুলোর নাম বর্ণনা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীরে বলেন, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত যত বস্তু এই পৃথিবীতে আসবে, এই ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স, বিজ্ঞানের এই বিশ্বের যুগেও যত আধুনিক যন্ত্রাদি এসেছে, মোবাইল ফোন থেকে শুরু করে, কম্পিউটার থেকে শুরু করে, যত ধরনের আধুনিক বিজ্ঞানের আবিষ্কার আছে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে শিখিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার আদম আলাইহিস সালামকে বললেন, আদম তুমি সমস্ত ফেরেশতাদেরকে সালাম দাও। সমস্ত ফেরেশতাদেরকে তিনি সালাম দিলেন, আর সমস্ত ফেরেশতারা তার সালামের উত্তর দিল। এই যে সালামের উত্তর দিল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিয়ামত পর্যন্ত আদম তোমার যত সন্তান আসবে, সমস্ত সন্তানদের সালাম এবং সালামের উত্তর হলো এটি। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া ইন আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা। আল্লাহ পাক বলেন, নবী আপনি স্মরণ করুন ওই সময়ের কথা, যখন
যখন আপনার রব বনি আদমের পৃষ্ঠ দেশে তার হাত রাখলেন, হাত রাখার পরে সেখান থেকে তার সমস্ত সন্তানদেরকে বের করলেন। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা এসেছে, মুফাসসিরিনে কেরাম বলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তিনি তাকে যখন জীবিত করেন, তখন আদম আলাইহিস সালামের যে মেরুদণ্ডের হাড় আছে, এই মেরুদণ্ডের হাড়ের মধ্যে আল্লাহ পাক তার কুদরতি হাত রাখলেন। কুদরতি হাত রাখার পরে কিয়ামত পর্যন্ত যত নারী পুরুষ এই পৃথিবীতে আসবে, সমস্ত নারী পুরুষগুলো একের পর এক আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে পিঁপড়ার মতো বের হতে থাকলো। বলেন সুবহানাল্লাহ। প্রথমবার হাত মারার পরে সমস্ত মানুষগুলো, এই পৃথিবী যত মানুষ আসবে, সমস্ত মানুষগুলো আদম আলাইহিস সালামের ডান পাশে চলে গেলেন, ডান পাশে গেলেন। আদম আলাইহিস সালাম তো তিনি বাবা, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বললেন, আদম তুমি কি চিনতে পারছো? আদম আলাইহিস সালাম বললেন, না আমি তো চিনতে পারছি না। এবার আল্লাহ পাক বললেন, এরা হচ্ছে তোমার ভবিষ্যৎ প্রজন্ম, তোমার সন্তান সন্ততি। বলেন সুবহানাল্লাহ। সন্তানের প্রতি বাবার এক ধরনের মায়া থাকে, কি বলেন? সেই মায়ার দৃষ্টিতে তিনি যখন তাকাইলেন, দেখলেন ডান দিকের সমস্ত মানুষগুলোর চেহারার মধ্যে নূর চমকাচ্ছে, এদের চেহারাগুলো জান্নাতি চেহারা। আল্লাহ পাক বলেন, আদম এরা হচ্ছে তোমার সন্তানদের মধ্যে ওই সমস্ত সন্তান যারা নেককার এবং যারা হচ্ছে ডানপন্থী, আর যাদের ঠিকানা হচ্ছে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এবার আদম আলাইহিস সালামের যে মেরুদণ্ডের হাড় আছে, এই হাড়ের মধ্যে আল্লাহ পাক বাম হাত দিলেন। বাম হাত যখন তিনি রাখলেন, আবার অসংখ্য অগণিত নারী পুরুষ বের হলো, যারা আদম আলাইহিস সালামের বাম পাশে অবস্থান করলো। এবার আদম আলাইহিস সালামকে বলা হলো, এরাও হচ্ছে আপনার সন্তান। আদম আলাইহিস সালাম যখন মায়ার চোখে সন্তানের দিকে তাকাইলেন, দেখলেন এদের সমস্ত চেহারাগুলো কালো কুৎসিত। বলেন নাউযুবিল্লাহ। এদের এই চেহারার অবস্থা দেখে বাবা আদম আলাইহিস সালামের তার মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ পাক বললেন, আদম এরা হচ্ছে আপনার বংশের ওই সমস্ত সন্তান সন্ততি যারা দুনিয়াতে মুনাফিক হবে, যারা দুনিয়াতে মুনাফিক হবে, কাফের হবে, নাস্তিক হবে, বামপন্থী হবে, এদের ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন দুই পাশের এই রূহদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, আলাস্তু বিরাব্বিকুম? ক্বালু বালা শাহিদনা। এবার আল্লাহ পাক তাদেরকে জিজ্ঞাসা করেন, হে রূহের দল, হে মানব জাতি, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের একমাত্র মাবুদ নই? সেদিন সমস্ত রূহগুলো চুপ ছিল, কারণ তাদের উত্তর কোনো জানা ছিল না। সমস্ত রূহগুলো যখন চুপ ছিল, সর্বপ্রথম যে রূহ আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রশ্নের জবাব দিলেন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছে সর্বশ্রেষ্ঠ নবী, আখিরি নবী, আমাদের প্রাণের নবী, মায়ের নবী, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ। বলেন সুবহানাল্লাহ। সেই সময়ে সর্বপ্রথম আমাদের নবীর রূহ বলল, বালা, হা হা, আপনি তো আমাদের রব, আপনি আমাদের মাবুদ, আপনি আমাদের সব, আপনার জন্য আমরা সব কিছু করতে প্রস্তুত। এই উত্তর যখন সমস্ত মানব জাতি শুনল, সাথে সাথে সবাই উত্তর দিল, হ্যাঁ আপনি হচ্ছেন আমাদের রব, আর আপনি হচ্ছেন আমাদের সব। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ, এইখানে তো তোমরা আমাকে রব হিসেবে স্বীকৃতি দিচ্ছ জানি, কিন্তু তোমরা তো হচ্ছ
তোমরা জন্মগতভাবেই ভুলে যাওয়ার জাতি, যে কোনো সময় তোমরা ভুলে যেতে পারো, স্বীকার করতে পারো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কি বলেছিলেন? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলেন, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ফাইন্নী উশহিদু আলাইকুমুস সামাওয়াতিস সাবআ ওয়াল আরদিনাস সাবআ ওয়া উশহিদু আলাইকুম আবাআকুম আদম। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, হে সমস্ত মানুষের রূহগুলো শোনো, তোমরা যে আজকে আমাকে রব স্বীকৃতি দিয়েছো, আমাকে যে মাবুদ স্বীকৃতি দিয়েছো, শোনো, এই যে তোমাদের স্বীকৃতি, তোমাদের সাক্ষীদানের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমান সপ্তম জমিনকে সাক্ষী রাখলাম, আর তোমাদের পিতা আদমকেও আমি সাক্ষী রাখলাম। আন তাকুলু ইয়াউমাল কিয়ামতি লাম না'লাম বিহাদা, যাতে করে কিয়ামতের ময়দানে তোমরা এই কথা বলতে না পারো, আল্লাহ আপনি যে আপনাদের রব, এই সম্পর্কে আমরা কোনো কিছুই জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালামু আন্নাহু লা ইলাহা রাব্বি লা ইলাহা গায়রি ওয়া লা রাব্বা গায়রি ওয়া লা তুশরিকু বি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, হে মানব জাতি, তোমরা শোনো, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, আমি ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই, আমি ছাড়া তোমাদের কোনো পালনকর্তা নাই, আমি ছাড়া তোমাদের কোনো রিজিক দাতা নাই, সুস্থতা দাতা নাই, আমি ছাড়া তোমাদের কোনো আইন দাতা নাই, আমি ছাড়া তোমাদের কোনো মালিক নাই, একমাত্র আমি হচ্ছি মালিক, আমার সাথে তোমরা কাউকে শরীক করো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হে মানব জাতি শোনো, এই যে তোমরা স্বীকৃতি দিলাম, এই স্বীকৃতির উপর আমি তোমাদেরকে ছেড়ে দিব না। ইন্নী সাউরসিলু ইলাইকুম রাসূলি ইউযাক্কিরুনাকুম আহদি ওয়া মিসাকি। আমি আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে তোমাদের নিকট নবী রাসূল প্রেরণ করব। ওই নবী রাসূলগণ, তোমরা যে আমার কাছে সাক্ষ্য দিয়েছ, অঙ্গীকার করেছ, এই সাক্ষ্য এবং অঙ্গীকার সম্পর্কে তোমাদেরকে বারবার স্মরণ করিয়ে দিবে। ওই নবী রাসূলগণ শুধু স্মরণ করিয়ে দিবে এমন না, ওয়া উনজিলু আলাইকুম কুতুবি, আমি আমার সমস্ত নবী রাসূলদের উপর এক একটি করে কিতাব নাজিল করব। এই কিতাবগুলোর মধ্যে যে আমি তোমাদের রব, তোমাদের জীবন ব্যবস্থা, রব চাহি জিন্দেগি কিভাবে পালন করতে হবে, রব চাহি জিন্দেগি কিভাবে পালন করতে হবে, মন চাহি জিন্দেগি বাদ দিয়ে রব চাহি জিন্দেগির সমস্ত পদ্ধতি, ব্যক্তি জীবন থেকে শুরু করে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, ব্যবসায়িক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, রাজনৈতিক জীবন, জীবনের যতগুলো সেক্টর আছে, যতগুলো পথ পন্থা আছে, যতগুলো পদ্ধতি আছে, যতগুলো সেক্টর আছে, সব কিছু আমি কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে দিব। ওই কিতাবগুলো তোমরা অনুসরণ করে দুনিয়ার জমিনে তোমরা চলতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এই সাক্ষ্যদানের পরে সেদিন সমস্ত মানুষগুলো এক বাক্যে আমরা বলেছিলাম, ক্বালু শাহিদনা বিআন্নাকা রাব্বুনা ওয়া ইলাহুনা লা রাব্বা লানা গায়রুক ওয়া লা ইলাহা লানা গায়রুক। আল্লাহ, আপনি তো আমাদের রব, এই কথা বলে আমরা সাক্ষী দিলাম, আপনি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই, আপনি ছাড়া আমাদের কোনো পালনকর্তা নাই। বলেন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষ্য দিলাম, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেন আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য। বলেন সুবহানাল্লাহ। কি করার জন্য ভাই? আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য। আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধিত্ব কিভাবে করব? প্রতিনিধি কি, এটা আমাদের জানা দরকার। প্রতিনিধি কাকে বলে?